অনেকের অনেক আশা আছে এই সিনেমাটার উপরে। বাংলা ইন্ডাস্ট্রির অনেক কিছু ডিপেন্ড করছে এই সিনেমাটার উপরে। আবার অনেকে ভাবছে বাংলা ইন্ডাস্ট্রিতে মাস কমার্শিয়াল মুভি যদি কোনো সিনেমা ফিরিয়ে আনতে পারে সেটা এই সিনেমাটাই। এই সিনেমাটা কি তার কাজগুলো প্রপারলি করতে পারলো? হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন রিভিউ করব মির্জা, ডাইরেক্টেড বাই সুমিত সাহিল। কাস্টে আছে অঙ্কুশ, ঐন্দ্রিলা, কৌশিক গাঙ্গুলি এবং আরো অনেকে। এবার যদি গল্পটা হালকা করে বলে দিই, এখানে দেখানো হচ্ছে একটা ড্রাগ মাফিয়াদের গ্যাং আছে। সেই গ্যাংয়ের লিডার কৌশিক গাঙ্গুলি। তারা সারা শহরে ড্রাগ পাচার করে বেড়ায়। সেই টিমে ঢুকছে অঙ্কুশ হাজরা। অঙ্কুশের ধান্দা কিন্তু ড্রাগস পাচার করা নয়, তার ধান্দা অন্য কিছু। এবং এখানে একজন পুলিশ অফিসার আছে যে এই শহর থেকে ড্রাগস মাফিয়াদের সাফ করে দিতে চায়। কি হয় শেষ অবধি, অঙ্কুশ কেন এই টিমের মধ্যে ঢুকছে, তার ধান্দাটাই বা কি, আর এই তাসের খেলায় শেষ অবধি কে থাকে আর কে চলে যায়, এই সবকিছু নিয়ে এই সিনেমাটা কথা বলছে। এবার যদি সিনেমাটার পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে আলোচনা করি, তার আগে একটা কথা আপনাদেরকে বলতে চাই। এটা কি একটা প্রপার মাস মুভি হয়েছে? না। কিন্তু এই সিনেমাটা যে চেষ্টাটা দেখিয়েছে, যে পোটেনশিয়ালটা দেখানোর চেষ্টা করেছে, যে এখনো বাংলা ইন্ডাস্ট্রি থেকে মাস কমার্শিয়াল মুভি হারিয়ে যায়নি। আমরা চেষ্টা করলে এর থেকে বেটার ফিল্ম বানাতে পারি, এবং এটা কিন্তু একটা পারফেক্ট ফিল্ম নয়, বারবার বলছি। এর থেকেও আরো বেটার ফিল্ম কিন্তু হতে পারতো এটা। কিন্তু আমি বলবো এই যে চেষ্টাটা, এটাই এই সিনেমার ফার্স্ট পজিটিভ দিক। অঙ্কুশ যে চেষ্টা করেছে, জিৎ একমাত্র কমার্শিয়াল মুভিকে ধরে রেখেছে। তার সিনেমা ভালো হোক খারাপ হোক, আমি যতই ক্রিটিসাইজ করি, কারণ আমার রাবণ বলুন, চেঙ্গিস বলুন, আমার ভালো লাগেনি, কিন্তু তার চেষ্টাটাকে অবশ্যই সবসময় আমি সাধুবাদ জানাই, তার চেষ্টাটাকে ভালো বলি। অঙ্কুশও সেই টিমে যোগ দিয়েছে, এখন সেও চেষ্টা করছে। এবং এই সিনেমাটা একটা প্রপার মাস মুভি না হলেও চেষ্টাটা খুব ভালো, এবং এই সিনেমাটাকে কিন্তু আমাদের সাপোর্ট করা উচিত, এবং এটাই এই সিনেমার সব থেকে ফার্স্ট পজিটিভ পয়েন্ট। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পারফরমেন্সেস। এখানে যদি পারফরমেন্সটাকে আমি টপ 3 মধ্যে ভাগ করি, ফার্স্টে থাকবে কৌশিক গাঙ্গুলি, সেকেন্ড হচ্ছে ঋষি কৌশিক, আর থার্ড হচ্ছে অঙ্কুশ। এখানে কৌশিক গাঙ্গুলি যে অ্যাক্টিং করেছে, সেই অ্যাক্টিংটা আচ্ছা ভালো লোক করতে পারবে না। কৌশিক গাঙ্গুলি বলেই বোধহয় সম্ভব এরকম একটা অ্যাক্টিং দেওয়ার। অন স্ক্রিন তাকে যা লেগেছে, তার ডায়লগে যা সিটি আর তালি পড়েছে, সিরিয়াসলি বলছি, অঙ্কুশের এন্ট্রিতেও বোধহয় অত সিটি আর তালি পড়েনি। তার প্রত্যেকটা জায়গায় এক্সপ্রেশন, তার এই যে ভায়োলেন্স যে রূপটা, সেটা একটা টাইমে গিয়ে আপনাকে বিশ্বাস করাবে সে মানুষ না, সে পশু। এক জায়গায় মানে হাত কাটছে, পাশে বসে বিরিয়ানি খাচ্ছে, আবার সেই লোকটা অন্য লোকটাকে বলছে কি হলো নুন কম, লোকটা বলছে না, বলছে খা তালে। এরকম ধরনের ভায়োলেন্ট সিন দেখানো হয়েছে, এবং প্রত্যেকটা জায়গায় কৌশিক গাঙ্গুলি অসাধারণ। ঋষি কৌশিক একটা সারপ্রাইজিং প্যাকেজ হিসাবে আসে, খুব ভালো পারফরমেন্স দিয়েছে, এবং সে তার 100% দেওয়ার চেষ্টা করেছে। ঋষি কৌশিকের স্ক্রিন প্রেজেন্সও বেশ ভালো। অঙ্কুশ হাজরাকে ভালো লেগেছে। অ্যাকশন সিনের বদলে আমি বলবো ইমোশনাল সিনে অঙ্কুশ বেশি এফেক্টিভ, এবং অঙ্কুশকে কিন্তু এই সিনেমাতে অ্যাজ হিরো আমার কিন্তু ভালো লেগেছে। তার সঙ্গে আরেকটা এই সিনেমাটা যেটা ভালো করে, ঐন্দ্রিলা যে এই সিনেমার হিরোইন, তাকে শুধু এখানে গ্ল্যামার কোশ্চেন বাড়ানোর জন্য রাখা হয়নি। তার স্ক্রিন প্লেতে প্রপার কাজ আছে, তাকে দিয়েও অ্যাকশন করানো হয়েছে, এবং সেও কিন্তু ভালো অ্যাক্টিং করেছে। তাই জন্য ভালো ডাইরেক্টর, ভালো মেকার্স এবং ভালো সিনেমা, ভালো গল্প যদি হয়, তাহলে কিন্তু প্রত্যেকের মধ্যে পোটেনশিয়াল আছে ভালো পারফরমেন্স ডেলিভার করার, সেটা কিন্তু ঐন্দ্রিলাকে দেখে বোঝা যায়। এবং এই সিনেমাতে যতগুলো চাইল্ড আর্টিস্ট কাজ করেছে, তারা প্রত্যেকে টপ নচ। যতগুলো বড় কাজ করেছে, তাদের থেকেও ভালো পারফর্ম বোধহয় এই চাইল্ড আর্টিস্ট গুলো করেছে। অঙ্কুশের যে ছোটবেলার রোলটাকে প্লে করেছে, আরেকটা মন্টু বলে ক্যারেক্টার আছে, বাচ্চা ছেলে, সেই ছেলেটা, প্রত্যেকে যা অ্যাক্টিং করেছে এই সিনেমাতে, পারফরমেন্স সত্যি মানে পজিটিভ দিকের মধ্যে থাকবে, এবং একটা কি পয়েন্ট এই সিনেমাটা আপনার দেখতে যাওয়ার। নেক্সট হচ্ছে এর যে বেসিক স্টোরি লাইনটা, সেটা কিন্তু বেশ ভালো। আহামরি কি না, এই স্টোরি লাইনের মধ্যেও মানে চেনা স্টোরি লাইন, আপনি অনেকবার হয়তো কোথাও না কোথাও দেখেছেন বা শুনেছেন। স্টোরি লাইনটা চেনা ছকের মধ্যে যেভাবে স্ক্রিন প্লেটা দিয়ে এই স্টোরি লাইনটাকে প্রেজেন্ট করা, সেটা কিন্তু বেশ এঙ্গেজিং। চেনা হলে স্টোরি লাইনটা দেখতে আপনার কিন্তু বেশ ভালো লাগে। এই সিনেমার ডায়লগ খুব ভালো লেখা হয়েছে, যেহেতু মাস মুভি ডায়লগ থাকাটা জরুরি, ডায়লগ এখানে ভালো ছিল। ট্রেলারেও একটা ডায়লগ ছিল যে মায়ের পেট থেকে চুল্লির গেট, সবাই নাম কামাতে চায়, আমি ইজ্জত কামাতে চাই। এরকম কিছু অনেক ভালো ভালো ডায়লগ আছে, যেগুলো এই সিনেমাতে শুনতে বেশ ভালো লাগে। ওই মাস মুভমেন্ট গুলো, ডায়লগ গুলো কিন্তু ক্রিয়েট করতে পারে। আর এই সিনেমাটা আরেকটা ভালো জিনিস করে, সেটা হচ্ছে এটা একটা অ্যাকশন মুভি বলে প্রমোট করা হয়, বাট এটা কিন্তু শুধু অ্যাকশন সিনেমা নয়। এর মধ্যে ড্রামা আছে, ইমোশন আছে, কমেডি আছে, এর মধ্যে সব এলিমেন্ট কিন্তু আছে, যেটা একটা মাস মুভিতে থাকা দরকার। তো সেইখানে শুধু অ্যাকশন সিনেমা বললে এটাকে কিন্তু ভুল বলা হবে। বাকি জিনিসগুলো মিলে এটা একটা প্রপার সিনেমা কিন্তু তৈরি হয়েছে বলে আমার মনে হয়। এবং প্রত্যেকটা জিনিসের ব্যালেন্স, এই যে বললাম ড্রামা, ইমোশন, রোম্যান্স, তার মধ্যে কমেডি, অ্যাকশন, এই প্রত্যেকটা জিনিসের ব্যালেন্সটা না
খুব ভালো সিনেমার মধ্যে, কোথাও কোনোটাকে ওভার পাওয়ার করে দিচ্ছে না। এবং এই সিনেমার কালার টোন, বিজিএম সেগুলো ভালো, আহামরি কিছু নয় বা আলাদা করে কথা বলার কিছু নয়, বাট সেগুলো ভালো, সাবজেক্টটার সঙ্গে ভালো যাচ্ছে। এবার যদি এর নেগেটিভ দিক নিয়ে কথা বলি, এর ফার্স্ট নেগেটিভ দিক হচ্ছে এর বাজেট। কারণ একটা অ্যাকশন কমার্শিয়াল মুভিতে অ্যাকশনটা ভালো হওয়া খুব জরুরি, এবং এখানে যতগুলো অ্যাকশন সিকোয়েন্স আছে সেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে এই সিনেমাতে বাজেটের একটা রেস্ট্রিকশন ছিল, এবং বাংলা সিনেমার বাজেট অনুযায়ী এটাকে তৈরি করতে গিয়ে অ্যাকশনটা কোথাও খুব পুওর হয়ে গেছে, অ্যাকশনগুলো দেখতে ভালো লাগে না। আমি ট্রেলার রিভিউর টাইমে বলেছিলাম যে অ্যাকশনগুলো খুব ওভার দ্য টপ হয়ে গেছে, পুরোনো বাংলা সিনেমাতে যেরকম হতো উড়ে উড়ে মারছে, উড়ে গিয়ে পড়ছে, সেই জিনিসগুলো এখানেও রাখা হয়েছে, এবং সেগুলো কিন্তু দেখতে ভালো লাগে না। একটা পেসে মুভিটা চলে, এবং ওই পেস বা ওই রিদমটাকে এই অ্যাকশনগুলো কাটে। বেশি অ্যাকশন সিকোয়েন্সেস নেই, 3-4টে বড় বড় অ্যাকশন সিকোয়েন্সেস আছে, কিন্তু সেগুলোর ডিজাইন বা কোরিওগ্রাফি ভালো হয়নি, সেগুলো খুব নিচু মানের মনে হয় এবং খুব সস্তা বলে মনে হয়েছে অ্যাকশন সিকোয়েন্সগুলো। এই সিনেমাটা অ্যাকশন মুভি বলে প্রমোট করা হয়েছে, বাট এর অ্যাকশনটাই সব থেকে বড় লুপহোল বলে আমার মনে হয় এই সিনেমাটার। আর এখানে না ক্যারেক্টারদের মধ্যে সম্পর্কগুলো ঠিকভাবে বিল্ড আপ করা হয়নি। এখানে দুই বন্ধুর মধ্যে সম্পর্ক, বা অঙ্কুশ যখন গ্রুপে ঢুকছে বা ওই টিমে ঢুকছে, তাকে একজন ভাই বলে কাছে টেনে নেবে, সেই সম্পর্কগুলো না কোথাও গিয়ে বিল্ড আপ হয় না, সেই সম্পর্কগুলো আন্ডারকুক থেকে যায়, যার জন্য পরে গিয়ে ওই ইমোশনগুলো ভালো করে তৈরি হয় না সম্পর্কগুলোর মধ্যে। কিছু কিছু সম্পর্ক আমার মনে হচ্ছে আরেকটু ভালোভাবে আরেকটু টাইম নিয়ে করলে বেশি ভালো হতো। আর টাইমের কথা যখন উঠছে, 3.5 ঘন্টার সিনেমা এটা কোনোভাবেই হতে পারে না। আর যেখানে এই সিনেমাটা সেকেন্ড পার্ট আসতে চলেছে, ফার্স্ট পার্ট 3.5 ঘন্টার কোনোভাবেই এটা হতে পারে না। এটা কম করে আরো 15 মিনিট থেকে আধ ঘন্টা আরামসে কেটে বাদ দেওয়া যেত। অনেক আননেসেসারি সিন আছে সেকেন্ড হাফে, অনেক জায়গায় আপনার মনে হবে যে সিনেমাটা ড্র্যাগ করছে, আরেকটু কম হলে সেই জিনিসগুলো ভালো হতো। অ্যাকশন সিকোয়েন্সগুলো লম্বা লম্বা বড় বড়, সেগুলো দেখতে ভালো লাগছে না, সেখানে আরো ট্রিম করা যেত। কম করে 15 থেকে 20 মিনিট এই সিনেমাটা আরো কাটা যেত, কারণ এর সেকেন্ড পার্টও কিন্তু আসছে। তার কেমিও দেখিয়ে দিয়েছে এই সিনেমার লাস্টে, কেমিওটা বলবো না, সারপ্রাইজই থাক। তো এই ছিল মোটামুটি মির্জার রিভিউ। আমার কিন্তু সিনেমাটা বেশ ভালো লেগেছে, তার থেকেও ভালো লেগেছে যে মাস মুভি তৈরি করার, কমার্শিয়াল মুভি তৈরি করার চেষ্টা করা হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিতে এই বাজেটের মধ্যে। খামতি তো আছে, এই মুভিটার মধ্যেও আছে, এর আগেও জিৎ যতগুলো মুভি করেছিল তার মধ্যেও খামতি ছিল, বাট এই মুভিটা দেখলে আপনি বুঝতে পারবেন যে একটু একটু করে কিন্তু বেটার হচ্ছে জিনিসগুলো। যেখানে আগের সিনেমাগুলো আমার একদমই ভালো লাগেনি, সেখানে এই সিনেমাটা আমার একটু হলেও বেটার লেগেছে। আর এখানে কিন্তু সিচুয়েশন একটু একটু চেঞ্জ হচ্ছে, লোককে চেষ্টা করে যেতে হবে এরকম ধরনের কমার্শিয়াল মুভি বানাতে হবে, যাতে করে ওই কমার্শিয়াল মুভির যে এরাটা চলে গেছে বাংলা সিনেমার, সেটা ফেরত আসে। আমি তো বলবো এই সিনেমাটা গিয়ে সবাই দেখুন এবং এনজয় করে আসুন। আমার কিন্তু সিনেমাটা বেশ ভালো লেগেছে, অ্যাডাল্ট সিনেমা, বাচ্চাদের নিয়ে দেখতে যাবেন না। এই ছিল মির্জা রিভিউ। কারা কারা দেখেছেন মির্জা অলরেডি কমেন্ট করে জানান আপনাদের মতামত, যারা দেখেননি একবারে গিয়ে দেখতে পারেন। মুভির রিভিউটা ভালো লাগলে প্লিজ গিভ ইট থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।